আসসালামু আলাইকুম। এর আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে মাশরুমের প্যাকেটগুলো জীবাণুমুক্ত করার পর সেগুলো ড্রাম থেকে আপনারা যথাস্থানে, অর্থাৎ যেখানে আপনারা বীজ দিবেন সেই জায়গায় এনে রাখতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাশরুমের স্পন প্যাকেটগুলো যেগুলো জীবাণুমুক্ত করা হয়েছে সেগুলোতে আপনারা বীজ দিবেন বা মাদার দিবেন। এই স্টেপটা আমার মতে সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ। প্রতিটা স্টেপই ইম্পর্টেন্ট, বাট যখন বীজ দিবেন এটাও কিন্তু একরকম জীবাণুমুক্ত করার প্রসেস। তো তখন আপনাদেরকে খুব কেয়ারফুলি কাজ করতে হবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্টে স্যাভলন দিয়ে হাত পরিষ্কার করে নেওয়া হয়েছে বা জীবাণুমুক্ত করে নেওয়া হয়েছে। এরপরে আপনারা স্পিরিট ল্যাম্প, এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্পিরিট ল্যাম্প। বাজারে যে বললেই আপনারা স্পিরিট ল্যাম্পটা পেয়ে যাবেন। তো স্পিরিট ল্যাম্পের সাহায্যে প্রতিটা যে বীজের প্যাকেট, মানে মাদারের প্যাকেট, তারপরে চামচ দরকার হবে একটা, সেই চামচ, এরপর মানে যত যাবতীয় যা জিনিসপত্র আছে সবগুলোই একটু একটু করে জীবাণুমুক্ত করে নেওয়া হয়েছে। এরপরে একটা একটা করে প্যাকেটে মাদার দেওয়া হচ্ছে। তো মাদার দেওয়ার প্রথমে আপনাদেরকে স্পিরিট ল্যাম্পের সাহায্যে একটা কাঠির প্রয়োজন হবে, যে কাঠিটা দিয়ে আপনারা প্যাকেটের মধ্যে ফাঁকা করবেন, যেই ফাঁকা স্থানে আপনারা বীজ দিবেন। তো ওই কাঠিটা আপনাদেরকে ফার্স্টে জীবাণুমুক্ত করে নিতে হবে স্পিরিট ল্যাম্পের সাহায্যে, একটু আগুনে পুড়িয়ে নিতে হবে, পুড়িয়ে ঠিক না, হালকা একটু তাপ দিয়ে নিতে হবে। এরপরে আপনারা চামচ দিয়ে মাদারের প্যাকেট থেকে একটু একটু করে মাদার উঠাবেন, উঠে হাত লাগাবেন না, আর কাচের বক্সের বাইরে নিয়ে আসবেন না। একটা কথা বলতে আমি ভুলে গেছি, যে একটা কাচের বক্স হলে বেশি ভালো হয়, যে বক্সটাতে আপনারা 40 থেকে 45টা বা মিনিমাম 20 থেকে 25টা প্যাকেট রাখতে পারেন। কারণ স্পিরিট ল্যাম্প যেখানে সেখানে রাখা নিরাপদ নয়, যেখানে সেখানে রাখলে যদি মানে অসাবধানতার কারণে পড়ে যায় তখন কিন্তু আগুন ধরে যেতে পারে। তো সেজন্য আপনাদেরকে একটা কাচের বক্স তৈরি করে নিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কাচের বক্সের মধ্যেই পুরো প্রসেসটা করা হচ্ছে। এরপর চামচের মাথা দিয়ে একটু একটু করে মাদার স্পন প্যাকেটের মধ্যে দেওয়া হচ্ছে। দেওয়ার পর প্রতিটা জিনিস আপনাদেরকে স্পিরিট ল্যাম্পে দিয়ে জীবাণুমুক্ত করে নিতে হবে। তবে খেয়াল রাখতে হবে, যেহেতু আগুনের কাজ, এটা কিন্তু খুব সাবধানতার সাথে করতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তুলা কিছুটা জীবাণুমুক্ত করে নেওয়া হয়েছে স্পিরিট ল্যাম্পে পুরো ঘুরিয়ে। এরপরে বীজ দেওয়ার পরে প্যাকেটের মাথায় মুখে দিতে হবে, যাতে প্যাকেটে অন্য কিছু না লাগে বা পোকা ঢুকতে না পারে। মাদার বা বীজ দেওয়ার এই প্রসেসটা কিন্তু মাশরুম তৈরির একদম লাস্ট স্টেপ বলতে পারেন। এরপরে আরও 2-1টা স্টেপ আছে, তবে ইম্পর্টেন্ট স্টেপগুলোর মধ্যে এটাই লাস্ট স্টেপ। তো আপনাদেরকে খুব সাবধানতার সাথে কাজটা করতে হবে। যেভাবে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেভাবেই করার চেষ্টা করবেন। আর যখন মাদার দিবেন কোনো একটা প্যাকেটে, তখন কিন্তু কাচের বক্সের বাইরে যাতে না আসে সেই জিনিসটা খেয়াল রাখবেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা, যখন আপনারা মাদার দেওয়া শুরু করবেন তার আগে 10 মিনিট, মিনিমাম 10 মিনিট আপনার স্পিরিট ল্যাম্প জ্বালিয়ে ওই কাচের বক্সের মধ্যেই রেখে দেবেন, যাতে কাচের বক্সটা জীবাণুমুক্ত হয়ে যায়, একটু তাপ পায়। এই জিনিসটা কিন্তু অবশ্যই করবেন। যেভাবে যেভাবে দেখানো হচ্ছে ঠিক সেভাবেই করার চেষ্টা করবেন। আর প্রতিবার মাদার দেওয়ার আগে আপনাদেরকে ওই কাঠি প্লাস চামচ, তুলা সবগুলোই জীবাণুমুক্ত করে নিতে হবে, কারণ এটা খুবই সেন্সিটিভ একটা ব্যাপার। একটু এদিক থেকে ওদিক হলেই কিন্তু জীবাণুমুক্ত যে করেছেন তার কোনো মানেই থাকবে না, জীবাণু ঢুকে যেতে পারে, এতে আপনাদের প্যাকেট নষ্ট হয়ে যেতে পারে। তাই খুব সাবধানতার সাথে, আবারও বলছি, খুবই সাবধানতার সাথে আপনাদেরকে কাজ করতে হবে। তাড়াহুড়া করে কাজ করা যাবে না, খুবই সময় নিয়ে আস্তে ধীরে কাজ করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে বীজ দেওয়ার পরে বা মাদার দেওয়ার পরে প্যাকেটগুলো কীভাবে সাজিয়ে রাখা হয়েছে। প্যাকেট রাখার সময়ও কিন্তু খুব সাবধানতার সাথে কাজ করতে হবে, জোরে ফেলা যাবে না, এতে প্যাকেট নষ্ট হয়ে যাবে, ফেটে যাবে।
আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে। ইনশাল্লাহ এভাবে করলে ভালো একটা রেজাল্ট পাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।